শীতলক্ষার পাড়ে এসে দাঁড়ালাম সন্ধ্যার পর। নারায়ণগঞ্জ লঞ্চঘাট, এই ঘাটে এখন আর পুরনো ভিড় নেই, যাত্রী আসা যাওয়া কমে গেছে। সড়কপথ মানুষকে জলপথ থেকে সরিয়ে নিচ্ছে, কমছে একের পর এক নৌযান। তবু এখনো নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের পথে কয়েকটি লঞ্চ চলাচল করছে। 2-10 বছর আগে যাত্রী নেওয়া যায় নাই, যাত্রী থিয়া যাইতেছে। এখন যাত্রী এখন মনে করেন যেই টাইমে চলে এখন যাত্রী হয় না। কেন হয় না কেন? কম, বাই রোডে জায়গা, বিভিন্ন রোডে জায়গা। তা এখান থেকে কোন কোন রুটে চাঁদপুরের যাত্রী উঠে? গজাইরা, 60 নল, মোহনপুর, একলাশপুর, আমিরাবাদ, চাঁদপুর। এক এক ট্রিপে কতজন করে যাত্রী পান? এক এক ট্রিপে 70-80, আগে তো 300 হইতো আর কি। 300 হইত আগে, 6000-7000 করে এরকম লোকসান হয় প্রতিদিন। আবার কোনোদিন হয় সমান, কোনোদিন 2-3 হাজার পায়। এই বাইরোডে অনেক লোক আসা যাওয়া করে বিদায় সময় শর্ট বাইরোডে আসলে, যার কারণে অনেক লোক মনে করেন যে বাইরোডে চলে আসছে, যার কারণে লঞ্চে একটু যাত্রী কমে। কিন্তু আপনি বাইরোডে যান না? আমরা অনেক সময় যাই না যে তা না, ঢাকাতে গেলে আমরা বাইরোডে চলে যাই। হ্যাঁ, আর হয়তো মোহনপুর থেকে আমাদের নারায়ণগঞ্জে লঞ্চে আসতে সুবিধা। চায়ের সঙ্গে আমার যতটা ভাব তার অনেকটাই আবার বসকেবিরকে ঘিরে। নারায়ণগঞ্জের 100 বছর পেরিয়ে যাওয়া এই রেস্তোরাঁর চা এবং আড্ডার টানেই ঢাকা থেকে ছুটে যাওয়া হয়। শহরের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতির পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা হয় এখানে। আমরা ছোটবেলার থেকেই দেখতেছি বসকেবিন যত, এখানে কিন্তু চায়ের দোকান অভাব নাই এবং সবাই চা খায়। নারায়ণগঞ্জের মানুষ চা পাগল মানুষ, কিন্তু বসকেবিনে মানুষের একটা জিনিস, এখানে একটা পলিটিক্যাল আড্ডার মতো একটা পরিবেশ। আমি মনে আছে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই পূর্ব পশ্চিম বইটার ভিতরে বসকেবিনের ইতিহাস আছে। এখানে অনেক মানে বড় বড় ব্যক্তি এসছেন। এখানে শুধু রাজনীতির সাহিত্যের আড্ডা হয়েছে। এক্স্যাক্টলি, সাহিত্য সমাবেশ। এই যে বসকেবিন, নিউ বসকেবিন হলো, ছন্দপতন হয়নি না, একেবারেই না, আড্ডা চলছে, ওই রকম আড্ডা চলছে। এখানে পার্ট আপনি দেখতে পাচ্ছেন, বাইরে এক ধরনেরই বসে আছে। এই যে পেছনে 2টা টেবিল পরে যারা আছেন ওনারা আমাদের সিনিয়র, আমাদের অগ্রজ। এখানে জেনারেলি স্টুডেন্টরা আসতেছে, হয়তো নাস্তা খেতে আসতেছে। তো বসকেবিনটা আসলে আমাদের নারায়ণগঞ্জের সাথে একেবারে মানে ইতিহাসের সাথে সম্পৃক্ত। রেস্তোরাঁ সেবাদানকারী বসিয়ার মুখগুলোর সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্ব। বসকেবিনের নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন, সজ্জাতে এসেছে বদল, কিন্তু আড্ডা ও আতিথেয়তার উষ্ণতায় সেই পুরনো ওম। আমাদের বসকেবিনের বয়স 104 বছর। আপনার কলকাতার সুভাষ বসু আমাদের চা খাইয়া আমাদের আশীর্বাদ করে গেছে, নেতাজি সুভাষচন্দ্র। হ্যাঁ, এছাড়া তো নারায়ণগঞ্জের সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদরা আসে, আপনার সাথে তাদের সম্পর্ক? হ্যাঁ, ভালো। মুখগুলি পরিবর্তন হয় নাই, ওই একই রকম লোকজন আসছে? হ্যাঁ, একই রকম লোকজন। এখন বাইরের লোকজন আসে দেখতে। নারায়ণগঞ্জের শহর বই ও সংস্কৃতি বান্ধব। শহরের 6টি সিনেমা হলের 4টি বন্ধ হয়ে গেছে, বাকি 2টো দর্শক পায় না। শুনলাম চুনকা পাঠাগারে খোলা হয়েছে সিনেস্কোপ, 36 জন একসঙ্গে বসে এখানে ছবি দেখতে পারে। শেষ শো শুরুর আগে সিনেস্কোপে পৌঁছে দেখি পাশেই চলছে একটি সাংস্কৃতিক সংগঠনের রিহার্সেল।
দেশের বিভিন্ন শহর ঘুরে দেখতে দেখতে এমন অনুশীলন খুব সহজে এখন চোখে পড়ে না, অথচ 2 দশক আগেও এমনটাই ছিল শহরের পরিচিত রূপ। দীর্ঘদিন আমরা আসলে এই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আছি। এটা বেসিক্যালি হচ্ছে সেমিনার রুম। এখানে আমরা উদ্দেশ্যে সাধারণত রিহার্সেল করি, বিভিন্ন সংগঠন রিহার্সেল করে। নাটক মঞ্চস্থ হয় নারায়ণগঞ্জে? হয়, তবে ক্লাসিক যেই গ্রুপগুলো সেগুলো অনেকদিন ধরেই তারা তাদের মতো করে কাজ করতে পারছে না। আর এই যে নাটক বা থিয়েটার বা যাই বলি না কেন বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার মঞ্চের সংখ্যা ঠিক আছে? মঞ্চ যথেষ্ট আছে? না, আমরা মঞ্চ বলতে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় আমরা হচ্ছে এই পাঠাগারে 5ম তলা, আপনি হয়তো চিনেন, গেছেনও, সেটাতে আমরা করি। আর হচ্ছে শহীদ মিনার, আচ্ছা, এই শহীদ দুটো মিনার জায়গা। কেন্দ্র, এই দুটো জায়গার মধ্যেই আমাদের জেলার যে কালচারাল আর অর্গানাইজেশন। টাউন হলের কি অবস্থা আপনাদের? টাউন হল তো এটা বিলুপ্ত। হ্যাঁ, এটা কেন সরকার কিছু করছে না, এটা ভেঙে নতুন করে একটি হল তারপরে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে। মন খারাপ হলো যখন জানলাম সিনেস্কোপও দর্শক পাচ্ছে না। মুঠোফোনে ঢুকে পড়া দৃশ্য মাধ্যমের কাছে হেরে যাচ্ছে সিনেমার বড় পর্দা। সিনেস্কোপে এখন দর্শক কিরকম আসে? না, এখন দর্শক, আমি তো ওই দিন একটা ছবি দেখলাম, আমরা আমাদের 2 জন দর্শক ছিলাম। দর্শক আসলে মোবাইল কেন্দ্রিক কিছু বিনোদন পাচ্ছে। আর বর্তমান জেনারেশন যেটা যা বোঝা যাচ্ছে, ওরা যদি কেমন জানি, ওদেরকে আমরা ঠিক বুঝতে পারতেছি না। মানে অস্থির, ওরা মানে কি চায়, মানে কোন বিনোদন চায়, এটা আমাদের দ্বারা আমরা মানে বোধগম্য করতে পারতেছি না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।